নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আজকে আমরা আলোচনা করব প্রেডিকশন 2024 ক্যাপ্রিকন বা মকর রাশির 2024 সালের সম্পূর্ণ বার্ষিক রাশিফল নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষ গণনা বলছে যে 2024 সাল এনার্জিতে ভরপুর হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। নতুন বছরের ক্যালেন্ডার বদলানোর সঙ্গে সঙ্গে 2024 সালে আপনার ভাগ্য আমূল বদলে যাবে। জ্যোতিষ অনুসারে মকর রাশির গ্রহ অধিপতি হলেন শনি। আর নিউমেরোলজি গণনার হিসাবে 2024 সাল হলো শনি দেবতার বছর, কারণ 2024-এর প্রতিটি অঙ্ক পরপর যদি যোগ করা হয় তাহলে আসে 8, আর 8 হলো শনির সংখ্যা। সেই কারণে এই বছর কর্মফলের দেবতা শনির প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যাবে। মকর রাশির গ্রহ অধিপতি শনি হওয়ায় আগামী বছরে এই রাশির জাতক ও জাতিকাদের সামনে উন্নতির বিশেষ সুযোগ কিন্তু আসবে। 2024-এ আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে আপনার জীবনে। দেখে নেওয়া যাক 2024 সাল কেমন কাটতে চলেছে মকর রাশির জাতক ও জাতিকাদের। আগামী বছর পেশাগত জীবন একের পর এক সুযোগ আপনাদের খুলে যাবে মকর রাশির জাতক জাতিকাদের সামনে। ক্যারিয়ারের যেদিকে আপনি হাত দেবেন সেদিকে বড় সাফল্য কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তবে নিজের কাজে আরও একটু সময় দিতে হবে আপনাকে। মনোযোগ দিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে সাফল্য নিশ্চয়ই পাবেন। নতুন নতুন জিনিস শিখতে পারবেন যা আপনার ক্যারিয়ারের উন্নতিতে সাহায্য করবে। অফিসে প্রমোশন অবশ্যই হতে পারে আপনাদের। শনি ঠাকুরের দয়ায় সামনের বছর আর্থিক অবস্থা বেশ মজবুত হবে মকর রাশির জাতক ও জাতিকাদের। নিজের সম্পত্তি আগামী বছরে অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন আপনারা। কোনো রকম আর্থিক সমস্যা 2024-এ আপনাকে কাবু করতে কখনোই পারবে না। সম্পত্তি লাভ করার পথে সব বাধা আপনার কিন্তু কেটে যাবে। বিনিয়োগের জন্য সামনের বছর আপনার শুভ হবে, বড়সড় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। 2024 সাল ভালোবাসা পরিপূর্ণ হবে মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য। সঙ্গীর সাথে মানসিক ও শারীরিকভাবে আরও কাছাকাছি আসবেন আপনারা। দাম্পত্য জীবনেও পারস্পরিক বোঝাপড়া বাড়বে। নিজের মনের কথা কারো কাছে প্রকাশ করার জন্য সময়টা কিন্তু শুভ। প্রয়োজনের সময় আপনারা একে অপরের পাশেও থাকবেন। পরিবারের মাঝে মাঝে গোলমাল কিন্তু দেখা দিলেও মোটের উপর সংসারে সুখের পরিবেশ থাকবে। সামনের বছর স্বাস্থ্য ভালোই থাকবে মকর রাশির জাতক ও জাতিকাদের। তবে এর পাশাপাশি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি। না হলে বছরের মাঝামাঝি কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনার উদয় হতে পারে। এর ফলে আপনার মানসিক স্বাস্থ্য ব্যাহত হতে পারে। প্রতিদিন কিছুটা সময় অবশ্যই শরীরচর্চা করুন। নেগেটিভ চিন্তা কেটে গিয়ে আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার জীবনে। এবার বলবো সম্পূর্ণ অ্যানালাইসিস। এবছর একটি আলাদা এনার্জির সাথে আপনারা কাজ করবেন এবং সম্পূর্ণ আনন্দের সাথে ঘুরবেন ফিরবেন, এবং সেটা সমুদ্র সৈকতে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই সময় নিজের আইডেন্টিটি অবশ্যই খুঁজবেন এবং নিজের আইডেন্টিটি মানুষদের দেখাতেও আপনারা চাইবেন। এবছর কিছু লেখালেখির সাথে বা কিছু ক্রিয়েটিভিটির সাথে আপনারা কিন্তু জুড়তে পারেন। সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন তাদের গ্রোথ কিন্তু অবশ্যই হবে, এবছর হবে। রাহু আপনার থার্ড হাউসে আছে এবছর, তাই ক্রিয়েটিভিটি অবশ্যই নজর আসছে। এছাড়াও জুপিটার কিন্তু আপনার ফোর্থ হাউসে থাকছে এবছর। কোনো জিনিসকে নিয়ে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস কিন্তু হতে পারে। পরিবারের জন্য বেশ কিছু মতভেদও কিন্তু আসতে পারে। আপনি এবছর পরিবারের সাথে জুড়েও নিজের ইন্ডিভিজুয়াল গোলস এ বেশি ধ্যান দিতে পারেন। এবছর পরিবারের বিষয়ে ব্যালেন্সিং মেন্টালিটি কিন্তু রেখে আপনাকে চলতে হবে। স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের জন্য বলবো, যারা স্কুল কলেজে পড়ছেন একাডেমিক বিষয়ে আপনি কিন্তু ভালো করবেন। আর যত বেশি ক্রিয়েটিভ বিষয় নিয়ে নিজের পড়াশোনার মধ্যে অ্যাড করবেন তত বেশি প্রোগ্রেস কিন্তু হবে। যারা বাইরে পড়তে যেতে চাইছেন হায়ার এডুকেশনের জন্য, বিশেষ করে বিদেশে, যেখানে কিন্তু আমি বেশ কিছু ডিফিকাল্টি দেখতে পাচ্ছি, সেপ্টেম্বরের মাস কিন্তু শুভ। হেলথ বা স্বাস্থ্যের দিকে বললে মোটামুটি অবশ্যই থাকবেন। সর্দি কাশি ছোটোখাটো সমস্যা ছাড়া বড় কিছু কিন্তু ভয় নেই। তবে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, তাই ওই দিকটা আপনাদেরকে ধ্যান রাখতে হবে। জব প্রমোশন ক্যারিয়ারের জন্য জুন থেকে অক্টোবর লাভজনক হবে। ফেব্রুয়ারি সেপ্টেম্বর পর্যন্ত বিজনেসে গ্রোথ পাবেন। ফিয়ারলেস অবশ্যই আপনারা থাকবেন। লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে বাড়বে। স্বভাবে আপনাদের একটা স্বভাবসিদ্ধের বাইরে গিয়ে এক্সট্রা কিন্তু কাজের চাপ আসবে, কিন্তু ওই এক্সট্রা চাপ আপনারা বহন করতে সক্ষম হবেন। ইমপ্রুভ আপনাদের কর্মক্ষেত্র কিন্তু হবে। প্রফেশনাল গ্রোথ অবশ্যই পাবেন। এবছর নতুন কিছু ট্রাই কিন্তু করতে পারেন।
ফিনান্স বা অর্থের দিকে বললে ধনদৌলতের জন্য স্যাটার্ন সেকেন্ড হাউসে আছে এবছর। তাই কর্মফলের গ্রহ যেখানে দ্বিতীয় ঘরে, সেখানে পরিশ্রম বিনা সফলতা পাবেন কিভাবে? তাই এই বছর পরিশ্রম করুন, ফল অবশ্যই পাবেন। তবে কনসিস্টেন্সি এবং হার্ডওয়ার্ক অবশ্যই আপনাকে করতে হবে, কারণ শনির শুভ ফল পেতে শনি সেকেন্ড হাউসে আছে। তাছাড়া শনি কিন্তু আপনার সেকেন্ড হাউসকে দেখছে, সেকেন্ড হাউসে বসে থেকে আপনার সেভিংসকে কিন্তু উনি কনস্ট্যান্ট নজর রাখছেন। এবার বলবো লাভ লাইফ। কোনো পাস্টের লাভ ইন্টারেস্ট জীবনে কিন্তু আসতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। কোনো পুরনো সম্পর্ক, সেটা বন্ধুত্বের হতে পারে, তাদের সাথে আবার সম্পর্ক কিন্তু কাছাকাছি আসতে পারে বা তাদের সাথে মেলজোল হতে পারে, কারণ বুধ রেট্রোগ্রেড থাকছে। ফ্যামিলি লাইফ এবছর ভালো সময়, পারিবারিক জীবনের জন্য সেকেন্ড হাফ খুবই ভালো বিচার করা যায়। একটা টিপস আমি অবশ্যই দেবো, প্রতি মাসের শুরুতে চ্যারিটি বা দান করুন আপনার সাধ্য মতো। এটাতে আপনি যতটুকু আপনার সাধ্য ততটুকু আপনি দান করে সেই মাস শুরু করুন। এতে পারিবারিক, ফিনান্স, হেলথ, লাভ লাইফ সমস্ত কিছুতে আরও বিশেষ বিশেষ সুবিধা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা মকর রাশির 2024-এর বার্ষিক রাশিফল নিয়ে। পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুত চলে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।